হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। বন্ধুরা, আমি আমার পরিবারকে নিয়ে মা এবং মামার বাড়িতে ঘুরতে আসলাম। তো মামিকে বললাম কলা পাতায় ভাত খেতে খুবই ইচ্ছে করছিল, এটা তো তাই মামি আমাদের জন্য কলা পাতা নিয়ে আসলো। আজকে ভাত কে পরিবেশন করে দেখি মুখটা। আমার ভাইগনা বউ আজকে ভাত পরিবেশন করতেছে। বাহ, ঘরে বউ থাকলে কত মজা, মামি শাশুড়ির কত মজা। বর্দা দেখছেন নি আজকে কত আরাম, বউ ঘরে থাকলে কত সুখ। হ্যাঁ, এটা হইছে ঝিঙ্গা দিয়া মাছের ডিম দিয়া, এটা হইছে বাঁশের করুল। আত্মীয় স্বজন আইলে এরকম কম দামি জিনিস খাওয়াইলে আয় হয়, এর লিগে আমরা এরকম কম দামি জিনিস মাছ মাংস আনছি না। বাইকনারে বেশি করে দেও গো, ডিম খুব ভালো পায়, মাছের ডিম। দেখি বাইকনার মুখটা দেখি। ইস বর্দা, এদিকে দেখি কি ও ফাবদা মাছের পাতুরি আপনার পাতে পড়ছে নি? এটা পাতুরি তো ওই যে এখানে এখনো খোলাই হয়েছে না। স্টিলের গ্লাসটা দিলাম না, এই গ্লাসটা দাঁড়াও আমি আনি। দেখতে তো খুব সুন্দর লাগতেছে, কলা পাতাটাও ভাল লাগে আর হলদি গাছের পাতাটাও ভালো লাগতেছে। এখন ওই নেও চামচ, সবাই এক চামচ দেও। আমার লেগে একটু বাঁচাইয়া রাখো। আচ্ছা, ওখানে আপনার হলদি পাতার মধ্যে যে পাতুরি বানানো সেটা মুখে দিয়া দেখেন কিরকম হয়েছে। ও তুলনীয়, আমি তো কোনো খাইছি না, খাইলে না বুঝবো। আহারে কেউ বাদ দিল না। আহারে মেজদি কয়বার বাতলো? 3 বার হইল, খালি ভাতেই লয়। আসেনি কুকারে ভাত আমরার লেগে? কমাইয়া দেও ভাত। আমরা আরো কতজন রয়েছি খাবার বাকি। কি অবস্থা, রাইখো শামও খাইতেছে, আমের বড়া বুড়িরা কিভাবে খাইতেছে দেখো। ইস ছি, কত বছর পরে আম খাইছে। বৌরানি অত সময় সবরে বাদ দিছে, এখন আমি বৌরা একটু করে বাদ দিলাম। এই যে পাবদা মাছের সব দিতাম না, আমরা খাইতাম। সব দিলে হইব না।